মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আচ্ছা, ঈমান গ্রহণ করা দুঃখ? আজকে আমাদের বাংলাদেশে চোরেকের কোনো তালিকা নেই, ঘুষারের কোনো তালিকা নেই, মদারের কোনো তালিকা নেই, জিনাখোরের কোনো তালিকা নাই, লম্পটের কোনো তালিকা নাই, আলেমদের তালিকা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কথা! আজকে 6 বছর হলে আমি ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আল্লাহর ওলিকে আজকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আমির হামজা আজকে জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে মামুনুল হক বইয়ের কাবিন চায় সাংবাদিক, আর বিয়া ছাড়া বাচ্চা হয় এই শালাকের কাবিন চাই না। ধরে কোন কথা ঠিক না? শুধুমাত্র হক। মারাত্মক কথা। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর, ধরে কোন কয় বছর? 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 12 বছর পরে আপনি যখন রোম পারস্য দখল করেছেন, মেয়েটা বলতেছে, আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি ঘোষণা করে দিলেন ইসলাম যখন কোনো রাষ্ট্র দখল করবে তখন ওই রাষ্ট্র চলবে কার আইন দিয়া? জোরে কোন, কার আইন দিয়া? আমি রোমের জেলখানার মধ্যে 12 বছর বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন ঘোষণা করে দিলেন জেলখানাগুলো মুক্ত করে দাও। এখন জেলখানা থেকে মুক্ত হইয়া আমি একজন 18 বছরের যৌবনা, কারণ যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স 6, এখন 12 বছর জেলখানায় বয়স 18। এই 18 বছরের যৌবনা মেয়ে আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান, আমি একজন খ্রিস্টানের ঘরের মুসলমান নারী, কোথায় যাব? তাই 2 পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছি। আপনার যদি দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় নিব। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। এই কথা কি আমার বুঝতেছে? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা আশ্চর্য হয়ে বললেন, আপনি আমাকে আশ্রয় দিবেন না কেন? ওমর ফারুক বললেন, আমি তোমাকে আশ্রয় দিব কেন? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বউ কি আপনার বাড়িতে আশ্রয় না অধিকার? কথা কন, আশ্রয় না অধিকার? অধিকার। এমন ভাব দেখান মনে হয় বউ আপনার আশ্রয় আছে। এই জুতো মুছে দে, এ কামড় খেয়ে দে, এ তাড়াতাড়ি ভাব দে। কিরে, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর যেমন অধিকার আছে বিবিরও সমান অধিকার আছে। ধরে কোন কথা ঠিক কিনা? মা আয়েশা বলেছে আমি তরকারি পাক করি আর রাসূল পানি ভরে নিয়ে আসে। রাসূল পানি ভরে নিয়ে আসে, আমি তরকারি পাক করি। হ্যাঁ, আমি যখন পাক করতে করতে সরে যাই, আল্লাহ রাসূল তখন লাড়কি এইরকম আগে দেয়, হাসলে তাকে দেয়, রাসূল রাসূল। আর আপনি ফ্যানের বাতাসে শুয়ে তখন খাবার রেডি হয়নি। কি ভাবতেছেন? ও মা, মায়েরা রে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? চেয়ারম্যান সাহেব যে বলে গেল সেই কথাটাই আমি চেয়ারম্যানকে শোনাবার চাইছিলাম। ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে ইসলাম তোমাকে যে অধিকার দিল সে অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে।
জাত তার সাথে না, সারাদিন খালি ফেসবুক খেলে সারাদিন। এমন অভ্যাস হয়ে গেছে, রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা পাচ্ছে, ওই জায়গাতেই বসে গেছে, বসে যায় ফ্রি পাবজি খেলতেছে। খালি নিচ থেকে তো নিয়ে যাওয়া লাগে, দিয়ে যাচ্ছে তো একটা কুত্তে রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে কুত্তে যাওয়ার সময় চিন্তা করে এভাবে বসে আছে, এটা কি রে, লড়ে না চড়ে না। কুত্তা কিন্তু নতুন কিছু দেখলে ওর আগ্রহ বাড়ে, তে কুত্তার পিছনে যা নাক টানতেছে, না ওর লড়া ছাড়া কিছু নাই। তখন কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবি, এই গাছের গোড়া মনে করে বাম ঠ্যাং তুলে মেরে দিছে। যেই পেশাবার গাউট পড়ছে তখন ওর হুঁশ হবে, কি হলো দেখে কুত্তে পেশাব করে গেল। ভালো ছেলে কে রে? যুবকেরা, বুড়া হলে মসজিদে যাবা? আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেবে না, শুধু বলবে যৌবনের হিসাব দাও, জান্নাতে যাও। যৌবনকালে কি করছো? ফেসবুক খেলছ? যুবকের আজকের মাহফিলে যুবকদের দেখে আমার কলজা খুশি হচ্ছে। হ্যাঁ তো যুবক, তোমাকে আজকে ওয়াজ হবি বাবা, দরকার হলে একটা বাজবি, অসুবিধা আছে? সাইজ মতো আস সোনার সানেরা। আরে ময়না পাখি আমার যুবকেরা কত সুন্দর ছিল, সেই যুবকগুলো এমন নষ্ট হওয়ার পিছনে কারণ কি? এই কারণগুলো আল্লাহর কোরআন থেকে আমাদের বের করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এত সুন্দর যুবক আমাদের, দেখেন খালি মোবাইলে ঘুরতেছে, ছবি তুলতেছে, এই কামিয়ে রে বাচ্চা কান্দে। আমার কাছে হুজুর বাচ্চা কান্দার জন্য বহু পীর সাহেবের কাছে গেল, ঝাড়া দেয়, ফু দেয়, কাম হয় না। তাই আমি কলাম এখন কেউ আর কান্দে না। তাকে কি হচ্ছে? মোবাইল কিনে দিতে হুজুর, এই মোবাইল কিনে দিতে সারাদিন খেলে আর কান্দেও না, খাবারও চাই। বাচ্চা কান্দা বন্ধ করছে, মোবাইল কিনে দেয়। ঘরের মধ্যে যায় দেখেন মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, ছোট একটা বাচ্চা, উনি একটা, তিনজন তিনটা নিয়ে আছে। মানুষ দরজা ডাকতেছে, ওর হুঁশি। এইভাবে একটা সমাজ চলতে পারে না, এ সমাজ ধ্বংস হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক? আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা 18 বছরের যৌবন মেয়ে তুমি, তোমার এই মুহূর্তে সবচাইতে বড় অধিকার হলো ভালো দেখে একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার জন্য ভালো ছেলে খুঁজবে এইরকম কোনো মানুষ তো তোমার নাই। বরং আমি হযরত উমর তোমার জন্য ভালো একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন আপনার কাছে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার বয়স হলো 22 বছর, ছেলেটার লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। লম্বা কয় ফুট? 6 ফুট 2 ইঞ্চি। গায়ের রং হলো ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো উমর। মাত্র 22 বছর একটা যুবক, 6 লক্ষ হাদিসের হাফেজ রে, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ফর্সা চাঁদের মতন চেহারা। এই ছেলেটার সঙ্গে তোমাকে আমার বিয়ে দিয়ে, তোমাকে আমার ঘরে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। যখন আব্দুল্লাহর সঙ্গে যদি মেয়েটার বিয়ে হয়, তাহলে ওই মেয়েটা হযরত উমরের কি হবে? জোরে কন, এ বেটার বউ কি রে? বৌমা কওয়া যায় না? জোরে কন কি মা? আরো জোরে, জোরসে বলেন। আমাদের গুলা কি? আমাদের গুলা বউ মা না বউ দজ্জাল? হ্যাঁ, বগুড়া শহরে বাসা করছে, বগুড়া শহরে স্বামী ক্লিয়া আছে,
আর বাপ মাও জামির পাড়াতে। এই জামির কি? হ্যাঁ, জামির বাড়িয়া বাপ মা আছে, আর বউ নিয়ে বগুড়া শহরে। বাবা অসুস্থ, বাবা অসুস্থ, বগুড়ায় ডক্টর কেমিক্যালে ডাক্তার দেখাবার গেছে। ভালো ডাক্তার, লম্বা সিরিয়াল, রাত 9টা বাজে। এখন ডাক্তার রাত 9টার সময় দেখে এখন চিন্তা করে এই বুড়া মানুষ আমি জামির বাড়িয়া কেমনে যাই। তো মন বলতেছে কে তোর বেটার বাসা নাই? রহমাননগরে তোর বেটার বাসা। তো ওই ডক্টর কেমিক্যালতে রহমাননগর বেটার বাসা 9টার সময় ডাকতেছে, আব্দুল্লাহ। ছেলের নাম আবার ভালো থসে, নাম ভালো তুলে ছেলে ভালো হবে, এই জন্য আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? আমাকে সবাই সাহেব করে ডাকে, স্যার করে ডাকে, এই সময় আমার নাম ধরে ডাকলো কে রে? দরজা খুলে দেখে বাপ খাড়া হয়ে আছে। আব্বা, এত রাত্রে ডাক্তারের কাছে আসছিলাম বাবা, জামের বাড়ি যাবার পারলাম না, এই জন্য তোর বাসার দরজা। আসেন আব্বা। ভিতরে রেস্ট রুমে বসাইছে, বসে বলতেছে আব্বা একটু ধৈর্য ধরেন। তো বাপ বসে আছে, এখন বইয়ের ঘরের যা থেকে বউ কম্বল গাদ্দা শুয়ে পড়ছে। আব্দুল্লাহ বলতেছে আব্বা ছেড়ে হঠাৎ ডাক্তার দেখাবার আসে, রাত হয়ে গেছে, বাড়ির যাবার পারে নাই, এই জন্য আইসে, তাড়াতাড়ি একটু খাবার দাও। বউ বলতেছে তোমার বাবা আছে, তুমি খাবার দাও, তোমার বাবা আছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ জোর হাত করতেছে, চিল্লাস না, আব্বা শুনে ফেলে কষ্ট পাবে। আব্বা কি শোনে? আব্বার কান কি খারাপ? আব্দুল্লাহ বলতেছে বাবা তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি বাড়ির যাবার পারবো না দেখে তোর বাসা থাক পারাচ্ছি রে, তুই একটা থাকার জায়গা দে, তো খাওয়া লাগবি না। আব্বা সত্যি বলতেছেন বাবা, সত্যি রে, খাওয়া লাগবে না। তো তাহলে এই ঘরত আপনি ঘুমান আব্বা। রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে। রাত যখন 11টা বাজে তখন ওর শালা আছে, শালা আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই শেফালি, বইয়ের নাম হলো শেফালি, আব্দুল্লাহর বইয়ের নাম শেফালি আপা। আব্দুল্লাহ শুয়ে আছে এই সাইডে, বউ শুয়ে আছে বাম সাইডে। মারছে লাভ, একটা স্বামীর উপর দিয়ে লাভ মারছে। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নাই। কম্বল ফেলে তো বউ গেল কোথায়? 11টার সময় দরজা খোলা, ভাই বলতেছে ভাই এত রাত্রে কোথা থেকে আসলি? ভাই ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপ্পা। কি খাবি বল? কিছু খাওয়ালে পাগল হয়েছিস তুই, না খায় ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবি? তুই আমার কলজার টুকরা ছোট ভাই, বস। একটা ডাইনিং টেবিলে বসে মাছ গোস্ত যা ছিল সব গরম করে ভাই খাবার দেখায়, খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে 9টার সময় আমার বাবা আসলো, তখন তুই উঠলি না, আর 11টার সময় তোর ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, মানে 5টা তরকারি মুখের আগে দিয়ে গরম ভাত, আর মাথা হাত দিয়ে বলে আর এক টুকরা খাওয়াই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়, বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। যে বাবা না খাইয়া আমাকে লেখাপড়া করাইছে, যে বাবা মাটির বিছনায় শুয়ে থেকে আমারে খাট বানায় দিছে, আজকে সেই বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, আমার কি করার কিছুই নাই। আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে আমার সুন্দর আমল কি? আব্দুল্লাহর সুন্দর আমল কি? আব্দুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। উটি বলা বেলান বলেন না, শহরের বাসার তার লাঠি সাঠি থাকে না, এই উটি বলা একটা বেলান আছে। আব্দুল্লাহ দেখতেছে আইয়ুকুম আহসানু আমালা, এটা দেই আমার সুন্দর আমল পরীক্ষা হবে। আল্লাহ লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবি কে? যে তোর বাপ না খেয়ে আছে, জন্ম দেওয়া বাপ না খেয়ে আছে, আর শালা 5 তরকারি দিয়ে ভাত খায়, তোর করার কিছু নেই, তুই কি হিজড়ে রে? হ্যাঁ, উটি বলা বেলাল লিয়াছো, বিড়াল যেমন ইন্দুর ধরে ওই এটা লুকালিছে, লুকালে বউয়ের পিছনে এসে খাড়া আছে। বউ খালি বলতেছে আর এক টুকরা খা ভাই, ভাই বলতেছে না পার পায়, আরে এক টুকরা খারে। আব্দুল্লাহ কয় আমার বাবা না খায় আছে, তোর ভাই খাবি না তাও তুই খিলাবি, এই বলে বিসমিল্লাহ কয়া
হ্যাঁ, যে কোনো ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ। এই সময় বোক মারা ভালো কাজ, জোরে কোন বোক মারা কি কাজ? এই জন্য বিসমিল্লাহ কওয়া জায়েজ আছে। তাই বলে সব জায়গায় মারবেন না, দেখে শুনে মারবেন। পুলিশ হোক যেন দেখাবার না পারে। পিছন দিকে দেখবেন উঁচিয়া হয়ে আছে, ওই উঁচিয়া জাগাত বিসমিল্লাহ কয়া আব্দুল্লাহ এত জোরে একটা বাড়ি মারছে, ফুটবলের মতন সাউন্ড হয়েছে। বউ দৌড়, শালা দৌড়। ওই বাড়িতে থাকে, বউ একদিকে দৌড়ায়, শালা একদিকে দৌড়ায়। শালা চিল্লায় কয়, দুলা ভাই এত রাত্রে আমার বোনক মারলেন কেন? আব্দুল্লাহ কয়, তোর বোন আমার কে হয়? এই তুই যে কইলে এত রাত্রে আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? আমার বোন আপনার বউ হয়। তাহলে আমার আদরের বউকে আমি মারলাম কেন? আদর তো আদর করেই তো বউরা বাসা করছি রে। তোর বোনের জন্য বাসা করে আমার বাপ মাকে আমি জামির বাড়ি আর থুই যাচ্ছি, খালি তোর বোনের জন্য। আজকে এত রাত্রে কেন মারলাম দেখবি? আয় আয়। শালা কয়, আমাকে মারবেন নাকি? তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। শালারা হাত ধরে বাবা যে ঘরে শুয়ে আছে, ওই ঘরের জানলার কাছে গিয়ে বলতে, তাকায় দেখতো ভিতর দিকে কে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। আমার বাবাকে তোর বোন কম্বল ছেড়ে উঠে খাবার দেয়নি, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? আব্দুল্লাহর শালা বলতেছে, আর একটা বসান, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখবার পারে না। আজকে অধিকাংশ মেয়েরা দেখবেন বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। মাঝে 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 ওদের পাশার উপরে এরকম একটা করে বাড়ি মারা দরকার আছে না নাই? মায়েরা ভাবতেছে এলাই পেশাল ওয়াজ। ও মা, মারে আপনাদের সুন্দর আলোচনা আছে মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। এ ভাই মনোযোগ দিয়ে শুনবেন না? মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি যা বললেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। আপনি তো কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। আপনি যেই ছেলেটার খবর দিলেন ওই ছেলেটাই কি সবচাইতে ভালো? মানে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে আমার চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, তাহলে শোনেন, আমি একটা ছেলের খবর দিব, আপনি চিন্তা করে দেখেন তো সেই ছেলে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কিনা। উমর চমকে বলে, মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই 2 ছেলের মধ্যে ভালো ছেলে কোনটা? আরে আপনা করুক না। মেয়েটা উমর ফারুককে বলতেছে, আপনি কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আমার আছে। এখন আপনি পরীক্ষা করে বলেন এই 2টা ছেলের মধ্যে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমর ফারুক বলতেছে, হোসাইনের চাইতে ভালো ছেলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কেউ আসবে না। ধরে করে আমার আব্দুল্লাহ কোথায় আর হোসাইন কোথায়? রাসূল বলেছেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। সে হোসাইন কত ভালো। মেয়েটা বলতে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসে কে? আপনি কইছেন ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার আছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে কে বিবাহ বসবে? ওমর ফারুক বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর বিকালবেলায় আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজায় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা খুলে, ইয়া আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলে, আলী রে, জোর হাত করে বলতেছি, ভাই এই ঘটককে কিন্তু ফিরান চলবে না। আলী চমকে গিয়ে বলে, আপনি আবার ঘটক কবে হলেন? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি ঘটক কবে হলেন? ওমর ফারুক বলতেছে, আমি তোমার হোসানের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই।
আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মেরেছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী বলতেছে আমিরুল মুমিনিন, আমার হোসেনের জন্য মনে মনে আমি এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, ওই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের এখন বিবাহ হবে। এই বলে হযরত আলী আর ওমর ফারুক যখন কোলাকুলি করতেছে, কোলাকুলি বুঝেন না, বুকের সঙ্গে বুক ঠেকায়, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে এসে সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। আপনারা বলেন তো এই কথাটা শুনে হযরত ওমর কি রাগ করবে না? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। আপনারা যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে হোসাইন বিয়া তুমি কেন করতেছো? আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে তুমি কি সেই বিবাহ করবা না? হোসাইন বলতেছে আপনারা দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো যাকে তাকে মুরব্বী মানা যাবে না, মুরব্বী কেবলমাত্র একজনকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন আমাকে তো মুরব্বীর শেষ নাই, কত মুরব্বী, কোথায় যাচ্ছে কয় আমার মুরব্বী অমুক, এখন সব নাম দিছে শায়েখ। কি নাম দিছে? শায়েখ। শায়েখ। আপনারা দুইজন মুরব্বী আমি সম্মান করি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু মানি। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি দরজা খুলতে পারবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে আর নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। এটা কেমন জান্নাত দেখার জন্য আমি একটা জানলার পাল্লাই খুলে দেখলাম আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে আর সেই উরাতের ওপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহর নবী বললেন হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে নিয়ত করছি আমার নানা যেমন বিয়ে করছে যে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি হোসেন বিয়ে করলে ঠিক সেই রকম বিয়ে করব। বাবার কাছে এসে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বলেন আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করছে, আমিও হোসাইন তেমন ভালো বিয়ে করতে চাই। উমর ফারুক বলতেছে হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি সে মেয়েটা অত্যন্ত ভালো। হোসেন বলতেছে শুধু আপনার ভালো হলে হবে না, তো আমার ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বলে তোমার ভালো হবে কেমনে? হোসেন বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েকে বিয়ে করব সে মেয়েকে 3টা প্রশ্ন করব। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নসেদ বিয়ে করব না। ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে আপনার কাছে যদি প্রশ্ন আউট করি তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে আজকের জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে তুমি জ্ঞানের সাগর, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। তুমি যদি না জানো, আমি যদি না জানি, তাহলে ওই মেয়েটা কেমনে জানবে আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি? ওমর ফারুক মেয়েটার দরজায় গিয়ে বলতেছে মা ওই হোসেনের ধান্দা বাদ দে, আমার আব্দুল্লাহর সাথে বিয়ে বসলে তোর জীবন শান্তি হবে।
মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আপনি খালি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমি এখনই রাজি। আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি খালি একটা বারের জন্য বলেন যে হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো। ওমর ফারুক বলে, রে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনি উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইজাব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা, পড়েন না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে, হোসাইন কি 3টা প্রশ্ন করবে আমি জানি, আমি জানি না। জোরে কান আমি জানি, জোরে কান আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে 23 সালে কিছু একটা হবি রে। ঈমান বোঝেন না, ঈমান বোঝেন না। মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো করে বলেন, কে পারাবে? ওমর ফারুক তো হিসকি খাসে। ওরে বাবা রে, মেয়েটা এমন একজনের ভরসা করছে, এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? চলবে না। আপনাকে ঈমানের খবর কি? হ্যাঁ, আমার এলাকায় মাইক দিয়ে ঘোষণা করতেছে 1,90,000 টাকার একটা মহিষ আগামী রোববারে জবেহ করা হবে। একজন বলে গোস্ত কত করে কেজি? কই কিনবার গেলি বুঝবি। যে হারে জিনিসপত্র দাম বাড়তিতে ভাই, কিছুদিন পরে দেখবেন পকেট ভরা টাকা থাকবে, ব্যাগ ভরা বাজার নাই। এভাবে চলতে দেওয়া যায়? এর পরিবর্তনের দরকার আছে না নাই? গুটি কতক দাদন ব্যবসায়ীর কাছে বাংলাদেশের সব কিছু জমা আছে, আর গরিবেরা ধুকে ধুকে মরতেছে। এমন সমাজ বাংলা পছন্দ করে না। জোরে গান কথা ঠিক না? ঘরে ঘরে না, ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায়। এই যে আমি যখন ঘরের থেকে বের হচ্ছি তখন একজন মোবাইল লাইট ধরে বলতেছে, হুজুর দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, মানে রাস্তা দেখাচ্ছে। তো ঘরের মধ্যে তো আমার আলো আসি, তো রাস্তা তো আবার লাইট ধরে লাগি। কতগুলো লোক আল কোরআনের আলো ঘরে ঘরে, তো রাস্তা ভিতরে অন্ধকার থাকলো রে। এই জন্যে আমাদের স্লোগান পাল্টাতে হবে। আমাদের স্লোগান হবে সব জায়গায়, সব জায়গা, কোনো জায়গা বাদ নাই। ওই ইডেন কলেজেও জ্বলবি, ওই পরিমিনীর ঘরও তো জ্বলবি, ওই বুবলির ঘরও তো জ্বলবি, আমার ঘরও তো জ্বলবে, গোটা বাংলাদেশে সব জায়গায় জ্বলবে। ধরে কোন কথা ঠিক? এখন স্লোগান হবে আল কোরআনের আলো। আপনারা বলবেন সব জায়গায় জানো আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মানে এই সাইজ করার কারণ কি জানেন? মানে আমার যখন রাত 12টা বাজে তখন এই ভিতরে একটা টিস করে ওঠে। তো এখন রাত 12টা বাজবে, তো রাত 12টাকে আমরা রাত 10টা বানাবো, পারবো না? এই দেখেন তো, এই দেখেন তো, এখন চেহারা দেখেন। যত বেশি বেশি আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তত আপনার ভিতর থেকে নফসানিয়াত, শয়তানিয়াতকে আল্লাহ দূর করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এখন আসেন মূল আলোচনায়।
ওমর ফারুক এক দৌড়ে চলে আসছে হযরত আলীর বাড়ি, এসে বলতেছে আলী ভাই তারিখ করবার চাই। কি করবি? হোসাইন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে আপনি কানতে কানতে গেলেন, যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও জানি না, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? এত বড় সাহস আপনি কোথায় পেলেন? ওমর ফারুক বলে আলী রে, কেউ যখন ঈমানের বলে বলিয়ান হইয়া যায় আল্লাহ উহুদ পাহাড় পর্যন্ত তার কাছ থেকে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। ঈমানের বলে বলিয়ান হওয়া যে কি জিনিস রে ভাই! আজকে আমাদের ঈমান নাই, আজকে আমাদের ঈমান নাই। আজকে আমরা মিছিল করবার যাই আর পিছন দিকে তাকাই, খালি পুলিশ দেখলি দৌড়ানো চেষ্টা করি। জোরে কর কথা ঠিক কিনা? আগলা ওই যে সিরাজগঞ্জ বহুলি নাম শুনছেন? আমার প্রত্যেকটা কথা আপনার ভিডিও হয়ে যাচ্ছে। বহুলি আজিজুল হক জিহাদি ওয়াজ করবার আসবে জোহরের নামাজে, শোনেন, জোহরের নামাজের পরে আজিজুল হক জিহাদি বলতেছে ভাই আপনি আসেন না, থানা থেকে মাহফিল নিষেধ করছে। আজিজুল হক জিহাদি বলতেছে আমি যাব, বলতেছে না মাহফিল করতে দিবে না। দিবে বলে দিবে না, থানা অনুমতি দিচ্ছে না। আজিজুল হক জিহাদি বলতেছে তোমরা 200 জন 2 হাতা করে একটা করে লাঠি বানাও, বেশি লয়, মাত্র 200 জন 2 হাতা করে একটা করে লাঠি বানাও, লিয়া মাহফিলের চারিদার খালি ঘোরো, কিচ্ছু করা লাগবে না, এই লাঠি লে খালি ঘুরবে। আমি আসতেছি। ওরা 200 জন ওই মাহফিলের চারিধারে খালি লাঠি লিয়া ঘোরে। এক পুলিশ দেখে যে বলতেছে হাজার হাজার লোক লাঠি লিয়া ঘুরতেছে, হাজার হাজার লোক লাঠি লিয়া ঘুরতেছে। থানার ওসি কয় দরজা বন্ধ কর, যা পারে করে দেখ। কারণ জনগণ যখন লাঠি হাতত নেয় তখন পুলিশের বাপের আর ক্ষমতা থাকে না। জনগণ আরে তসবি তসবি তসবি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। মুসলমান ঈমানের বলে বলিয়ান হতে হবে। জোরে কর কথা ঠিক করে। ওমর ফারুক বললেন মেয়েটা যে কথা বলেছে আমার ঈমান বলতেছে কিছু একটা হবে। সুবহানাল্লাহ। একের তারিখ মোতাবেক আমার দিকে তাকান ভাইজান, বিরক্ত হয়ে না? বিরক্ত হচ্ছেন? ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের বয়সের মেয়েটাকে বসানো হয়েছে। খুব মনোযোগ দিবেন। ডান পাশে হযরত ওমর। রে ছেলে উঠলে কে? এই বয়সে যদি আর পেশাব লাগে, না না এখন যুবকদের ওয়াজ আসতেছে, এ কি কঠিন কথা আসতেছে, এখন ওটা চলবে না? ওটি যদি আপনারা ওঠেন তো আমাকে কমিটি আটকাবে। 12টা বাজলে তারিখ পরিবর্তন, তারিখ লিখে 5 তারিখ, এখন বাজিচ্ছে 6 তারিখ। তো কি হচ্ছে না? আমার কাগজ নিয়ে আসেন, 5 তারিখে আমি দাওয়াত দিচ্ছি, 6 তারিখ হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। আর একজন উঠলি আমিন হবে না? মারাত্মক কথা বলতেছে, বসা দেখাচ্ছি। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যুবকদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর কেন? আরো জোরে বলা লাগবে, চাদর কেন? জোরসে বলুন, আরো জোরে। জোর হলো না? আর আমাকে মমতাজ কি কয়? আমাকে তো মমতাজ আটার বস্তা, আগা গোড়া সব সমান। ওই যে মেয়ে মানুষ বোঝার উপায় নাই। ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, আমাদেরকে বলতেছে ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হযরত ওমরের মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ?
তারপর সামনে চাদর কেন দিলেন? সামনে চাদর দিয়ে বুঝিয়ে দিলেন মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আপনি যতই ওয়াজ করেন, বাবা বিলাই বিলাই, এ বিড়াল, আমার ওই ঘরে শুক্তি আছে, খবরদার তুই যেন যাস না বাবা, তোর দুটো পাও ধরি বাবা, শুক্তি খাওয়া তোর জন্য জায়েজ না বাবা, শুক্তি খাওয়া তোর জন্য হারাম বাবা। এত ওয়াজ করছেন কিন্তু দরজা খুলে তোছেন। বিলাই আপনার ওয়াজ শুনবে, নাক টানতে টানতে যাই দেখি দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে থাকবে, খাটের তলে পাতিলে, তার উপর ঢাকনা নাই, পাতিল ভরা শুক্তি, উই কি বিসমিল্লার টাইম পাবি? কারণ বিড়াল জানে হারাম জিনিসে বিসমিল্লা চলবি না। এই বাংলাদেশে কতগুলো হারামজাদা আছে, তারা বিসমিল্লার বিরুদ্ধে ওয়াজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এদের জন্মের ঠিক নাই, জন্মের। কারণ তুই পিটন খাওয়ার ভয় শুক্তি খাওয়া বন্ধ করবে। তুমি যতই মিথ্যা আইন করো, এই আইন দিয়ে বিড়াল থেকে শুটকি বাঁচাবার পারবা না। আল্লাহর আইন হলো দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নারী নিরাপত্তার নামে বাংলাদেশ সরকার যত আইন করুক, কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। নারী নিরাপত্তার আল্লাহর আইন হলো পর্দার আইন চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দার আইন। শুটকি বাঁচাবি দরজা খুলে ওয়াজ দিয়ে। অনেকে কয় হুজুর আমার এলাকার মেয়েরা পর্দা করে না, ঘাটা রাস্তার ঘরে স্টার জলসা দিয়ে বাংলা দেখে, ভালো করে ওয়াজ করবেন। আমার ওয়াজ দে। হোসাইন বলতেছে বাবা এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন দাঁড়ায় বলতেছে রে মেয়ে, এই হোসাইন কিন্তু কথাটা খেয়াল করবেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো পর্দার ওই পারে, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। আমার কথা কি বুঝলেন? কি বলতেছে? রে মেয়ে তুমি পর্দার ওই পারে একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক বলতেছে কে রে হোসাইন, এই ভুল বকিস কে? ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাবা বসে আছে, তোর দুই ধারে দুইজন মহামানব বসে আছে, তুই একলা কেমনে হলি? হোসেন বলে রে মেয়ে আমার দুই ধারে দুই মানুষ খালি দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার খালি বসে আছে মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। কি মারাত্মক মার দিল ভাই। আগামীকাল সকাল উঠে তো কি কয়ে গেল রে। আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে? এ কথা কর না কেন, কার পক্ষে? তালিকার পক্ষে। এই দুইজন কোলাকুলি করছে বিয়ে দেওয়ার জন্য আগেই, ধরে কোন কথা ঠিক না? তাহলে হোসেন যে বলতেছে আমার দুই পারে দুইজন বসে আছে খালি দেহ নিয়ে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে বাংলাদেশে যারা নির্বাচনের নামে বসে আছে এরা কিন্তু খালি দেহ নিয়ে বসে আছে, মনে মনে একটা দলকে তুলে দেওয়ার জন্য ব্যস্ত আছে। ধরে কোন কথা ঠিক না? এই জন্যই তো আমি বলি ফখরুদ্দিন সরকার মাঝে মধ্যে দরকার। ধরে কর কথা ঠিক সব সময় না, ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার। তত্ত্বাবধায়ক সরকার, এ কথা কর না কেন, তত্ত্বাবধায়ক সরকার। একটু মনোযোগ দিয়ে বলবেন হুজুর মসজিদের উন্নয়ন করবে মাহফিল, অথচ আপনি কি করবেন? মসজিদে যায় কি করবেন? কি করবেন? এই মসজিদে যায় কি করবেন? নামাজ পড়বেন, নামাজ পড়বেন, পড়েন। নিজের চোখে দেখছি, নিজের চোখে 5 ফিট দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাতে ইসলাম। নিজের চোখে দেখা। 3 জনে নামাজ পড়বি, কিন্তু ইমামতি করবি কে? 3 জন এখন খাড়া হয়ে বলতেছে ভাই আপনি যান। তো এখন জামাত ইসলাম লোক বলছে ভাই আপনি সামনে যান। তো ভাই রে আমি তো
তুমি হলে স্বাধীনতার স্থপতি, আর তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি যে রাজাকার ভাই। তখন আওয়ামী লীগ আর বিএনপি করছে, এই জায়গাত রাজাকার স্বাধীনতার স্থপতি আর স্বাধীনতার ঘোষক কুলাবে না, এই জায়গাত আমরা তিনজন ভাই ভাই। আজকে জামাত, আজকে নামাজ মুসলমানকে কি শিখায়? দল করা শিখায় না দলাদলি শিখায়? এক দল করা শিখায়, এক দল। মসজিদের উন্নয়ন মানে কি? দোতলা? হুজুর একতলা লোক কাটতেছে না, দোতলা করব। তো দোতলা করবো, ফজরের খবর কি? এক কাতারে হয় না। তো জোহরের খবর কি? ফজরের চাইতে দুই একজন বেশি হয়। আসরের খবর কি? ফজরের চাইতে কম। মাগরিবের খবর কি? 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? ওই ফজরের মতো। তো কয় কাতার মসজিদের মধ্যে? কয় 9টা। তোর এখন পর্যন্ত 2টা হলো না, তাহলে দোতলা করবো কে? তখন কয় ও যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালা। ওরা তাও শালা কছে রে, কিন্তু আল্লাহ কইছে ফাওয়াইলুল মুসাল্লিন, ফাওয়াইলুল মুসাল্লিন। শেষে এসে আগে যাবো, তোরা জাহান্নামত যাবো, জাহান্নামত যাবো, জাহান্নামত। আল্লাহ কোরআনে বলেছেন ফাইজাত, আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন মসজিদে আযান হবে, আযান হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে মসজিদে আসতে হবে। মসজিদের মাজার টাইলস হয়ে গেল, মসজিদের দেওয়ালে টাইলস লাগবে, মসজিদ আরো সুন্দর হবে, মসজিদের আরো 10 লাখ টাকা ব্যাংকে থাকবে। কিন্তু ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন আর বাড়বি না। গত বছর 86 টাকা স্যার সওয়াবিন ছিল, এবার যে 200 টাকা হলো। ইমামের বেতন বাড়াচ্ছেন তো নামাজ হবে? যে ইমাম সামনে যা চিন্তা করবে, আল্লাহরে যে বেতন দেয়, আমার 15 দিনেরই বাজার হয় না। আল্লাহু আকবার। কি মনে করতেছে? হ্যাঁ, ওয়াজ কেবল শুরু হলো রে, রাত 12টার পরে। একটু মনোযোগ দেন। উমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো, যেই 3টা প্রশ্ন করবে উত্তর দিবার পারলে বিয়ে হবে, নসেদ বিয়ে হবে না। এবার হোসেন এই 2 পুচকা উঠলো কেন? 2 পুচকা উঠলো কেন? এই সময়, এই রাত 12টার পরে এই 2টা ছেড়ে দিল, আর কি করবি আল্লাহ জানে। বাংলাদেশের বহু জায়গা তো আজ করি চিন্তা ভাবনা লিয়া। আমার বগুড়া জেলার কোনো চিন্তা আছে? কাহালু গাবতলি উঠলে বসাবেন, উঠলে বসাবেন, খালি মুরব্বী ছাড়া কোনো জুয়ান ওটা চলবে না। এখন তোমাকে ওয়াজ শুরু হচ্ছে রে বাংলারা। 3টা প্রশ্ন হোসাইন করতেছে। হোসানের বয়স তখন মাত্র 22 লয়, হোসানের বয়স 22 লয়। ওই আব্দুল্লাহ ইবনে উমরের বয়স 22, হোসানের বয়স হলো 20 বছর কয়েক মাস হবে। সেই হোসাইন 1 নম্বর প্রশ্ন শোনেন। ওমর ফারুক বললেন, বাবা তুমি এখন প্রশ্ন করো। হোসেন বলতেছে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? মেয়েটাকে বলতেছে, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি বেটার সাথে আসলাম, বেটা প্রশ্ন করার দরকার ছিল, আমার বাবাকে তুমি জানো? কিন্তু আমার কথা না বলে বলতেছে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান বাবা? আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে 2টা ছেলে ফট করে উঠে গেল না, আপনি খোঁজলে দেখেন ওরা সিজার করা। সিজার করা
সিজার করা ছেলের কোন কষ্ট আছে? কষ্ট আছে ওই হওয়ার 4-5 দিন আগে। এখনকার ডাক্তাররা টাকা খাওয়ার লোভে কয় এখনই কাটা লিখবি, তাছাড়া অসুবিধা হবে। পেট কাটা দেখে ওর ঘুমই ভাঙ্গেনি, ওই পেট কাটা অবস্থায় টানে বার করছে। কথা কয় না, এখন পাও ধরে খালি ঘুরে তারপরে পেয়া করে কান্দে, পা করে কান্দে। জানেন গানটা যারা কইলাম কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের প্রশ্ন করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই জন্য হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কোন মা আমাকে গর্ভধারণ করেছে? আমার মা সম্পর্কে প্রত্যেকটা মেয়েদেরকে জানার দরকার আছে না নাই? রে পর্দার অন্তরালের মায়েরা, ফাতেমা সম্পর্কে সবার জানতে হবে। কারণ রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। ধরে কার না সুবহানাল্লাহ। প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনারা শুনায় না সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ কে নাম কি? তাহলে সেই ফাতেমা সম্পর্কে প্রত্যেকটা মেয়েদের জানার দরকার আছে না নাই? এই জন্য হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে, আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারকের সাইজ 3 রকম। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো এই মেয়ে যে কলো তোমার মাও আমি চিনি। কে রে? এটা ফাতেমা কি পাড়া বেড়ানি মেয়ে নাকি যে গোটা পাড়া বেড়াছে, যে আমাদের পাড়ার উমুকের বউক সবাই চেনে? গল্প করতেছে উমুকের বউক সবাই চেনে, কারণ গোটা পাড়া বেড়া। গল্প করতেছে আমাদের পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী? 4-5 যুবক তখন বলতেছে উমুকের বউ সবচেয়ে সুন্দরী রে। ওই না না, এই উত্তর পাড়ার উমুকের বউ দেখছো? তার মানে যারা বউ দেখা বেড়ায় ওই স্বামীরা জান্নাতে যাবি না। লেখা নেন লা ইয়াদখুল লাইল ফিরাস আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। দায়ুসেরা জান্নাতে যাবে না, যার বউ গোটা পাড়ার লোকেরা দেখে ওই জান্নাতে যাবে না। খালি পাড়ার লোকেরাই দেখে। ওই পাড়ার যে ভাঙড়ি আছে, ভাঙড়ি বোঝেন না? ওই ভাঙড়ি উইও দেখে। ওই পাড়ার যদি মেতর আছে পায়খানা সাফ করবার উইও দেখে। ওই বেড়া অটো ভ্যান চালায় উইও দেখে। ফকির ভিক্ষা করে, ন্যাংরা ফকির, তাও দেখে চোখটি মারে। তার মানে কি? সবাই দেখতেছে, আপনার বউ সবাই দেখতেছে আপনি ভালো আছেন। আমার মায়েরা শুনুন, তওবা করেন, পর্দার ভিতরে চলে যান। যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান একটু মনোযোগ দেন। হযরত উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হোসাইন মুসকে মুসকে হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি হোসেনের মা ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই। মৃত্যুর সময় বলল, স্বামী গো আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর হলো আমার জানাজা করবেন না, 2 নম্বর হলো আমার লাশ খাটনিতে তুলবেন না, 3 নম্বর আমার কবর দিবেন, দুনিয়ার মানুষকে কবরের খবর দিবেন না। আলী বলতেছে, মনে মনে চিন্তা করে চোখ দিয়ে পানি পড়ে, এই হোসেনের মা ফাতেমাকে কবর দেওয়ার পর আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ আমার ফাতেমার প্রতি আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে হযরত আলী জান্নাতুল বাকির দিকে, দেখে পুরাতন কয়েকটা কবর দেখতে পায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা কোন জায়গায়? চিৎকার দিয়ে হযরত আলী বলে, আল্লাহ আমার ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? গায়েব থেকে আওয়াজ আসতে, আলী রে
ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার মানুষ দেখে নাই, ফাতেমা তো দূরের কথা, আর সেই ফাতেমাকে মেয়েটা বলতেছে আমি চিনি। চিনা মানে যদি কয় জানি, জানি বদরুশিদের ওয়াজ আমি মোবাইলে যে হারে শুনি, জানি একটা বক্তা বদরুশিদ আছে, কিন্তু আজকে যারা আমার দেখতেছেন তারা কি আর জানার মধ্যে আছে? দেখেছি রে, দেখেছি, নিজের চোখে দেখেছি। এই দেখা মানে চিনা। অনেক সময় চলে যাচ্ছে, একজন হাসতেছে, একজন জিবাত কামড় দিয়ে বসে আছে, আর একজন কাঁদতেছে। মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, হোসাইন আপনি যে প্রশ্ন করলেন উত্তর দিলাম, হলো কি হলো না, হলো কি হলো না, আপনারা তিন বিচারক যে কিছুই কর না। উমর ফারুক বলে কেমনে হবে? হোসেন মা ফাতেমা সম্পর্কে তুমি জানতে পারো, কিন্তু তুমি চিনো এই কথাটা তুমি ভুল বলেছ, তোমার উত্তর ঠিক হয় নাই। বাজান গো, এমন সময় মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। আচ্ছা, চোখের ভুরু জোড়া ছিল, এটা কি শোনা কথা না দেখা কথা? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার মেরে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে, ওই পর পুরুষের সামনে আর বলা যাবে না। আপনারা বলেন তো এই তিনজনের মধ্যে পর পুরুষকে? জোরে বলেন পর পুরুষকে? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সেই ওমর যদি পর পুরুষ হয়, তাহলে মুরিদের কাছে, মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এই মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না, কথা কয় না। আপনাকে গাবতলিত মনে হয় শুরু হয়নি আমাকে এলাকাতে। হে তুই মুরিদ হচ্ছে, তোর বউ মুরিদ হবি না? এই বউ মুরিদ হবি না মানে যুবক মুরিদ চেয়ে, তো বল তোর বউ মুরিদ হবি না? হুজুর আমার বউ তো মুরিদ হবার চাই, তো নিয়ে আসিস, তোর বউকে মুরিদ দেবো। বউ তুই মুরিদ হবা, হবো না কেন? মুরিদ হলে আল্লাহ পাওয়া যায়, চলো। তো পীরের কাছে যায়, বলছে যে হুজুর কি করবো? তুই তো কিছু দরকে মুরিদ ধরিস হচ্ছিস, তুই বেড়া থাক, আর বউ ভিতর দিয়ে দে। বউ ভিতর দিয়েছে, পীর সাহেব দরজা বন্ধ করে মুরিদ দিচ্ছে, মুরিদ। এই ভণ্ডামির বাংলাদেশ চলবে না। আল্লাহর কোরআনের সমাজ চালু হলে জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া মারো, কথায় কথায় ভণ্ডা। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কত ধরনের ভণ্ড বাবা আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? ফেসবুক খুললেই দেখা যায় এক বাবা মেয়ে মানুষকে এরকম বুকের মধ্যে চাপা ধরতেছে, আর মেয়েটা বাবা বাবা গান গাইতেছে। বাজান গো, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, মা আর বলিস না, এই জায়গায় একজন পর পুরুষ আছে, তুই কেমনে বললি হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে। রাসূল বলেছেন, পারতপক্ষে তোমাদের বিবিদের কপালে তোমরা চুমা দিও। বিবিদের কপালে যদি একটা চুমা দাও, নাকের উপর একটা চুমা দাও, ঠোঁটের উপর একটা চুমা দাও, একটা নফল ওমরা হজের সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা বিয়ে করেনি এরা ধরে করলো। কেরে মুরব্বীরা সুবহানাল্লাহ কোয়া যায় না? এই দেখেন, এই যে দুই ভুরুর মাঝখানে, দুই ভুরুর মাঝখানে, এই নাকের আগে, এই নাকের ঠুটুট, এই ঠুটো, এই থুতনি, হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চুমু খাবেন
সব সময় যে ফাতেমার কপালে চুমা খায়, তার চোখের ভুরু জোড়া, মানে এই ভুরুর মধ্যে কোনো ফাঁক নাই, একই ভুরু দিয়ে দুই চোখ, বাম গালে কালো একটা তিল। চুমা খাওয়ার কারণে হজরত আলী জানতে পারে, থুতুনির তলে দাগ জানতে পারে কে হজরত আলী। তুই মেয়ে হইয়া কেমনে জানলি? তোর বাড়ি হলো রোম দেশে, তুই জেলখানায় বন্দি ছিলি 12 বছর, তুই কেমনে কথা বলতে পারলি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। একদিন আমি বিরক্ত হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ, তুমি আসো আসমানে আর নবী আছে মদিনায়, তুমি আসো আসমানে, লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায়। ঈমান গ্রহণ করার কারণে আর নির্যাতন সহ্য করতে পারি না গো আল্লাহ। এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কি তোমার কেউ নাই আল্লাহ। মেয়েটা বলা, হোসেন, এভাবে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে আছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? এত সুন্দরী কে গো? আমার শিওরের আমার মাথায় হাত দে বলে, মা, আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নে তোমার সঙ্গে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাতুল বাকি থেকে এই রোমের জেলখানায় এসেছি। মেয়েটা বলে, হোসাইন, আমি স্বপ্নে আপনার মায়ের দিকে জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন কান্দের বলে, রে মেয়ে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলে, আলী রে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিবাহ করব না। একটা দিছে, আরো 2টা বাকি আছে। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ কেমনে করলে? দরকার ছিল, ধরে কোন ঠিক কিনা? যেই প্রশ্ন ওমর করে নাই, সেই প্রশ্ন হোসাইন করেছে। মেয়েটা বলতে, হোসাইন, 6 বছর বয়সে ঈমান কেমনে গ্রহণ করলাম, যদি জানতে চান তাহলে আমার জীবনের করুণ কাহিনী শুনতে হবে। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকালবেলা আমার দাদা বলতেছে, নাতনি রে, আজকে আমার রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মানুষ, খেলা দেখার জন্য রাজ দরবারে চলে আসলাম। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না, বেশি করে? অনেক বেশি খেলাধুলা পছন্দ করে। এই জন্যে ছোট মানুষ আমি দাদার সঙ্গে খেলা দেখতে রোমের রাজ দরবারের মধ্যে ঢুকলাম। দাদার সিংহাসনের পাশে মেয়েটা বলে, হোসাইন, 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম শোনেন। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসি, বললাম, দাদা, খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন, আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়া বেঁধেছে, ওই মানুষের চোখ কালো কাপড় দিয়া বাঁধা, ওই মানুষের 2টা পা আবার লোহার শিকল দিয়া আটকানো আছে। আমি তখন বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আসলেন, কিন্তু আমি তো একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা বলতেছে, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা, মানুষের মতোই দেখা যায়, তাহলে ওটা মানুষ না, ওটা কে? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। তার মানে বোঝা গেল খ্রিস্টানেরা, ইহুদিরা, ভারতের হিন্দুরা, ওই বার্মার বৌদ্ধরা মুসলমানদের মানুষ মনে করে না, ধরে কোন ঠিক কিনা? যদি মুসলমানদের মানুষ মনে করত,
তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙতে পারতো না? জোরে কোন কথা ঠিক কিনা? ওরা আমাদের প্রতিবেশী নয়, ওরা আমাদের শত্রু। মুসলমানের কলিজায় আঘাত। প্রত্যেকটা মুসলমান জীবনের চাইতেও আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, নামাজ এক ওয়াক্ত পড়ে না, তারপরেও কোনো হিন্দু যদি আপনাদের জামির বাড়িয়া এই দক্ষিণ পাড়া উত্তর পাড়ার মসজিদ ভাঙবার আসে, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই কি বসে থাকবে? নামাজ নয় না পড়ি রে, আল্লাহর ঘর ভাঙবো মানে জীবন দিব রে, কতক্ষণ ঠিক কিনা? যে মুসলমানেরা জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে, সেই 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙ্গা দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? ভাই রে, এরা আমাকে মানুষ মনে করে। মেয়েটা বলতেছে হোসাইন আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে কি খেলা আপনি খেলবেন? আপনি যে আমার এই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন। আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর আগুনের উপরে একটা ডেক্সির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক করতেছে। আমার দাদা বলতেছে নাতনি রে, আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। মুসলমান তেলের মধ্যে পড়ে যাবে, তেলের মধ্যে মরে যাবে। আজকের খেলার নাম দিয়েছি মুসলমান মারার খেলা। গোটা বিশ্বে এখন কি মারার খেলা চলতেছে? কথা কন রে ভাই। আমাদের বাংলাদেশেও বহু মুসলমানকে জীবন দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। মনে করেন না যে আপনি জীবন দিয়ে মরে যাবেন। আল্লাহ যে কি, আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার রাস্তায় জীবন দিবি, আমি তোকে হায়াত দিয়ে তোর জন্য জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মেয়েটা বলে দাদু ভাই আমি এই মুসলমান মারার খেলা, মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাব। মেয়েটা বলে হোসাইন আমার দাদা জোর করে আমাকে আটকায় রাখলো, আমার দাদা জোর করে আটকায় রাখলো। আমি জোড়হাত করে বললাম দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, 100 বার। আমি বললাম দাদা তাহলে মুসলমানকে আর মারেন না। এমন সময় আমার দাদা বলতেছে মুসলমান খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি ছোট্ট মেয়ে আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম। দেখেন মুসলমান কারে কয়, মুসলমানের কাছে গেলাম। মুসলমান তুমি কি জানো তোমাকে মারার জন্য আমার দাদা আগুনের চুলা জ্বলাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, তেল টকবক করতেছে। ও মুসলমান খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমার হাতের বাঁধন, চোখের বাঁধন, পায়ের শিকল খুলে দিবে। মেয়েটা বলে হোসাইন রে আমি মনে করেছিলাম মুসলমান তার জীবনের দাম জেনে হয়তো বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু মুসলমান আমার দাদার সমস্ত রাজ দরবারের সদস্যদের অবাক করে দিয়ে বলল রে খ্রিস্টানের জাতিরা শোনে নাও, একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। একজন মুসলমান গোটা দুনিয়া ছাড়তে পারে, কিন্তু একজন মুসলমান ঈমান হারা হবে না। একজন মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। একজন মুসলমানের ঈমানের দাম কম না বেশি? মেয়েটা বলতে তো হোসাইন দেব যেই মাত্র মুসলমান এমন কথা বলেছে, আমার দাদা তখন সৈন্যদের অর্ডার দিল ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদা আমি আর থাকবো না। আমার দাদা জোর করে হাত ধরে বলল তুই কি খেলা দেখবি না? খেলা দেখার জন্য নিয়ে আইছি। জোর করে আমারে বসায় রাখলো। আমি দুইটা চোখ হাত দিয়ে আটকে ধরলাম। যেই মাত্র চোখ আটকে ধরলাম আমি তখন দেখতে পাই ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়তেছে। ভাই একটু গুরুত্ব দেওয়া শোনেন,
আগুনের চুলার মধ্যে পড়তেছে। আমি নিজের চোখে দেখলাম মুসলমান বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগুনের চুলার মধ্যে পড়তেছে। মুসলমানের দেহ আগুনের চুলায় পড়ার আগে কে যেন এই খাঁচার ভিতরের পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়, আর মুসলমানের দেহ আগুনের চুলার মধ্যে পড়ে যায়। আমি দেখলাম খাঁচার ভিতর থেকে আগে জীবনটা নেওয়া হয়েছে, তারপরে খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে। আমি এক দৌড় দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, তুই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে মেরে ফেলবে, তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আসলাম, আসা দেখি আমার দাদা শাহবাগী মিছিল করতেছে। শাহবাগী মিছিল বোঝেন না? সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে। আমি তখন একাই দাঁড়িয়ে বললাম, ও দাদা, দাদা কিসের মিছিল করতেছেন? মুসলমান মরে নাই, মুসলমানের দেহ পুড়তেছে, আর মুসলমান এখন জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। আমার দাদা কয়, কে রে, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কোস? আমি কইলাম, আমিও মুসলমান হয়ে গেছি। আমার এই মুসলমান হওয়ার কথা শুনে আমার দাদা আমাকে জেলখানায় বন্দি করলো। ও হোসাইন, 6 বছর বয়সে এইভাবেই আমি ঈমানটা পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহু আকবার। আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ সুন্দর উত্তর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, এত সহজ না। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করবই। জোরে কান, করবই। তাহলে কয়টার উত্তর হয়েছে? আরে একটা বাকি আছে। এই একটা বলতে খুব সময় লাগবে না, কেবল বাজতেছে রাত 12:30। কেবা মুরব্বী হো ভাই, একটার উত্তর শুনে যান বা। না আসলেই তাই, সেই সন্ধ্যার সময় বলছে হয়তো মুরব্বী মানুষ। এতক্ষণ মানুষ ঘুমায় গেলে পেশাব কম লাগে, চেতন থাকলে বেশি লাগে, তাই লাগে না? হ্যাঁ। তা আপনারা কি একটা বাদ দিয়ে থবেন না শুনবেন? কারা কারা শুনবেন সবাই আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে হাত না ভান। এই একটা প্রশ্নের উত্তরের আগে আমি একটা গান গাই, গাবো? হ্যাঁ। কি কয়? গজল? আরে পাগলা, গানই তো গজল, গজলই গান। এখন ইসলামী গান নাই, কি গান নাই? আগেকার গজল, এখন গান। কোন বনের পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? সবাই বলেন, কোন বনের পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। সবাই বলেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা। পাখি রে সবই মিশে আর ফাঁকি। ভাইজান, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল ভাই, আমি ওয়াজ শুরু করতে কিছুই চাইনি। আপনারা বলবেন, হুজুর
ওয়াজ শুরু করে দেখেন ঘড়ি ধরে 2 ঘন্টার বেশি টাইম আমি আপনাকে দিছি ভাই। আপনাদের মসজিদের কি কি নিচে লেখা আছে সব দিছে, বহু নাম, হিসাব ছাড়া নাম দেন এলা নাই তো নাম। আয়ুব আলী দিছে, মোহাম্মদ মাসুদ, সন্টুল ফকির। বিজ্ঞাপনে যাদের নাম লেখা আছে কম পক্ষে তাদের 1000 করে দেওয়াই লাগবে। সবাই কর আমিন। কম পক্ষে, বেশি যাই দেখ কম পক্ষে 1টা করে 1000 টাকা দেওয়া লাগবে। বিজ্ঞাপনে বড় আশা করে নাম দেবে। সনের 200 টাকা দান করছে, আল্লাহ কবুল কর। আল্লাহ। এবার মেয়ে হোসেন বলতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো, শোনেন, যে কয়জন আছেন সে কয়জন শোনেন, বসেন। 3 নম্বর প্রশ্ন হলো শুনতে সহজ কিন্তু মানা কঠিন। হোসাইন বলতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে বিবাহের আগে না বিয়ের পরে? প্রশ্নটা খেয়াল করবেন। আমাকে বাংলাদেশে বিয়ার আগে ভালোবাসে না বিয়ার পরে? যে বুবলির পেটের যে বাচ্চা হলো ওটা কি বিয়ার আগে না পরে? এখন পর্যন্ত বাচ্চার বাপকে কভার পারতেছে না। আমাদের বগুড়ারই একটা মেয়ে আসছিল হিন্দু, বিয়ার ঠেলায় মুসলমান হয়েছিল। অপু নাম শুনছেন? এই একই মরদের খামরে। কয়েকদিন আগে ঢাকার নামলো বিমানবন্দরে, তাক অভ্যর্থনা জানালো। এক মেয়ে বলতেছে, শাকিব খানের পায়ে চুমা না খেলে আমার জীবন ধন্য হবি না। ওই পাওয়ার চুমা খায়া আজকাল ফেসবুকত লিখছে, চুমা খাওয়ার পর থেকে কেন তো আমার বমি বমি ভাব হচ্ছে। শোনেন 3 নম্বর প্রশ্নটা শোনেন, মারাত্মক প্রশ্ন। হোসেন বলতেছে 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা বলতে, হোসাইন আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো আয়ুব নবী। ধরে কোন কি নবী? আয়ুব নবীর সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল সব বিবি তাকে ছেড়ে চলে গেল। তার রাজত্ব গেল, তার বাড়িঘর সব তার আত্মীয় স্বজন তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। দেহে এত পোকা হলো, এত ঘা হলো। তখন একজন বিবি আয়ুব নবীকে কিন্তু ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতে, সেই মেয়েকে বিবাহ করতে আমার কোনো আপত্তি। মেয়েটার নাম হলো শাহের বানু। জোরে কোন কি বানু? ওই কারবালার প্রান্তরে হোসেনের দেহ থেকে মস্তক যখন নিয়ে যায়, হোসেনের দেহের উপরে যখন ঘোড়া ছুটাই, তখন ওই হোসেন বিবি শাহের বানু তার স্বামীর দেহের উপরে হাত দেয়, বলে, স্বামী গো, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম আপনার সাথে। আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন, আল্লাহ আপনাকে জান্নাতের বউ হুর দিবে, সেদিন আপনার বউ হয়ে আমিও জান্নাতে থাকতে চাই। আমার মা বোনেরা, আমার যুবকের আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথা আপনাদের বুঝাবার চাইছি। জোরে কোনো কথা ঠিক কিনা? সব আলোচনা আছে না নাই? পর্দার কথা কইছি, রাষ্ট্রের কথা কইছি, আইনের কথা কইছি, বর্তমান প্রেক্ষাপটের কথা কইছি, সব বিষয় তুলে ধরেছি। এখন বাকি শুধু আমাদের আমল। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মসজিদ হবে। বাংলাদেশের মসজিদ শুরু হয়েছে, হয়নি এরকম কোনো চিন্তা আমরা করি না। মসজিদ হবে, কি কোন হবে না? এখানে একজন ব্যক্তি 1 লাখ টাকা দিছে, দরকার পড়লে আবার 1 লাখ দিবে। এখানে যারা দিছে দিবে, অসুবিধা নাই। একজন আল্লাহর বান্দা কি পাগল, মাঝের টাইসের দাম জানেন? তাও জায়নামাজ টাইস দিবি। জায়নামাজ মানে এক টাইস এক জায়নামাজের সমান। এইরকম টাইস সে একাই দিবে। সে মসজিদের আর কিছু বাকি আছে? জানলা দরজা যা কিছু সব হবে ইনশাআল্লাহ। আপনারা এসেছেন, এই যে এত লম্বা সময় শুনেছেন, এখন আমরা একটা মোনাজাত করব।
এখানে একজন অন্ধ হাফেজ সাহেব, আপনাদেরই বগুড়ারই সন্তান, নন্দীগ্রামে বাড়ি। এ ভাই শোনেন, অন্ধ মানুষ শুনে শুনে 30 পারা কোরআন হেফজ করছে। গাবতলি লোক, আশ্চর্য কথা, যার দুটো চোখ নাই, শুনে শুনে 30 পারা কোরআন হেফজ করছে। খালি করিছে না, আপনি যদি মনে করেন যে হুজুর আমি ধরবো, যেখান থেকে ধরবেন সেখান থেকে অনর্গল কোরআন কবে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত মুখস্থ করছে। এখানে আজকে ওয়াজও করছে, তখন কোনো লোকজন ছিল না, মাগরিব পড়ে ওয়াজ করছে লোককে। তো এখন সে অন্ধ হাফেজ সাহেব অসহায় মানুষ, আর কিছু নাই, বাপ নাই, মাও নাই। আপনার ওই যে চাকরি করবে মাদ্রাসাত, কয় চোখ নাই, কি দিয়ে পড়াবি? ইমামতি করবার গেলে কয় কানার পাশে নামাজ পড়ে কে? মুয়াজ্জিনি করতে গেলে কারেন্টের যুগ, সকেট ঢুকাতে লোক ঢুকে মরে থাকবি। রিক্সা চালাবার গেলে ওই পারবি, আর চোখ নেই। ধান যদি কাটবার যায় তো ধান কাটার আগে হাত কাটবি, আল কাটবার গেলে কোদাল দিয়ে মাটি কাটার আগে পাও কাটবি। ওই সব কামই পারে না, কিন্তু একটা কাম পারে, সেই কামটা হলো বিয়ে করছে। এই কানা মানুষ যে বিয়ে করে কেমনে পারলো ভাই? খালি বিয়ে করে যদি বইয়ের গলা ধরে শুয়ে থাকতো তা কিন্তু না, একাধারে 4টে ছোলের বাপ আছে। আলহামদুলিল্লাহ। তো আপনি করছেন, ওর অবস্থা সহায় নাই, সম্পত্তি নাই, কোনো কিছুই নাই। তো এখানে বলতেছে হুজুর আমি কোরআন থেকে 2টা আয়াত, একটু কোরআনের 2টা আয়াত আপনার শ্রোতাদেরকে আমি শোনাবো। ও আর যখন করছি তখন কেউ ছিল না। আর এই 2 আয়াত শুনে যদি তারা আমাকে একটু সহযোগিতা করে, ভিক্ষা মনে করে না, কোরআনে হাফেজকে ভিক্ষা না, কোরআনে হাফেজকে যদি আপনি একটু সহযোগিতা করেন, একটু বউ বাচ্চা নিয়ে খাবে, যদি এই দোয়া করে কিছু তাকে দেন, সে আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ পাকের তরফ থেকে এই দোয়া কবুল হবে। কারণ মাজুর ব্যক্তি, অন্ধ মানুষ, 30 পারা কোরআন হাফেজ, আর দোয়া কবুল না হয়ে যায়। ওকে একটা মাইক দেন, ও মাইক দেন, এটাই আচ্ছা দেন, এবার এটা চালু করে দাও রে, মিশাই দিয়ে তো না। ওয়াশ একটা প্রশ্ন করছে, বেনামাজি ব্যক্তি কবর খনন করতে পারবে কি না? পারবে কি না? বেনামাজি বলতে আপনারা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে 3টা হাদিস শুনাই। 1 নম্বর হাদিস হচ্ছে লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, 1 ওয়াক্ত নামাজ যে বাদ দিল সে কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে যে নামাজ পড়ে না সে কি মুসলমান আছে? তাহলে আপনি একজন মুসলমান মানুষ বেনামাজের দ্বারা কবর খনন করে নিবেন কেন? আপনার সন্তানকে আপনি ওসিয়ত করবেন যে আমি মরে গেলে আমার কবর তোমরা খোঁড়ো। হ্যাঁ, ইউটিউবার ভাইরা এখানে যে ইউটিউব দিচ্ছে, আপনারা অনেক সময় হইচই করেন, এ দেখেন, এটা কিন্তু আপনাদের এই গ্রাম, আজকের এই গ্রাম, এই যে জামির বাড়িয়া উত্তরপাড়া, নাকি উত্তরপাড়া, গোটা বিশ্বব্যাপী প্রচার হয়ে গেল। এখানে লাইভ দিছে আমাদের বাংলাদেশের লোকের, সৌদি আরব আছে, কুয়েত, কাতার, যেখানে সবাই কিন্তু আজকে আপনাদের জামির বাড়ির ওয়াজ শুনল। ইউটিউব ভাইয়ের কল্যাণে আপনারা এই মাহফিল লক্ষ লক্ষ মানুষ দেখবে। আজকে আমাকে কমিটি থেকে বলা হচ্ছে ইউটিউবার ভাইরা আমাদের কিছু দান করলো না। এরা তো এমনি খুব কষ্ট করে আসে, আবার কি খায় না খায়, কত দূর থেকে আসে, সব অনেক দূর দূর দারাজ থেকে এসেছে। যদি তোমরা কিছু পারো তো আল্লাহর ঘরে কিছু দান করো, এটা তোমাদের কোনো চাপ নাই, ইচ্ছা করে যদি কেউ কিছু পারো। আমাকে বারবার বলতেছে হুজুর ইউটিউবার ভাইদেরকে একটু বলেন তারা কিছু দান করো। হ্যাঁ, যাদের যেরকম কামায় সেখান থেকে দান করো বাবা, যত দান করবে আল্লাহ তত বরকত দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলুন না, আপনি তো বললে বল, মাইকই তো নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ মিডিয়ার মধ্যে বরকত দিও, সকল করে আমিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত আল্লাহ তোমার পাগলেরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ জামের বাড়ি উত্তরপাড়া জামে মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। তোমার মসজিদে যারা প্রাণ খুলে দান করলো, লক্ষ টাকা থেকে 10টা টাকা পর্যন্ত, ও মাবুদ মাওলা, যারাই যে নিয়তে তোমার ঘরে দান করেছে তাদের সকলকেই তুমি একটা জান্নাতে ঘর বানায়া দিও। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদ কমিটির মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এই মাহফিলে যার 2 কানাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে কবুল করো, বিশেষ অতিথি কবুল করো। তোমার ঘরে যেই বান্দা সব টাইস দিবার চাইছে আল্লাহ তাকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা ইউটিউবার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, মা বোনদেরকে কবুল করো। আয় আল্লাহ পর্দানিশি কবুল করো। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশায় কবুল করো। যুবকদের কবুল করো, ভলেন্টিয়ারদের কবুল করো, যারা কষ্ট করে মেহনত করে মাহফিল করলো আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।